আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনার সাথে আছি আমি টিপু সুলতান। সো এভরিওয়ান, সবাই দেখতে পারছেন আমরা জগন্নাথপুর বাজার থেকে তেল বরিয়া, বর্তমানে আছি আমরা ববর বাজার। আর আজকে আমরা রওনা দিলাইছি সিলেটের বিখ্যাত ভাইরাল জায়গা মিনি সুইজারল্যান্ড। আপনারা লগে থাকবা আর দেখবা এই জায়গাত কি লাগান যাওয়া লাগে। অনেকে লোকেশন জানতে চাইছেন, আজকে আমি লোকেশনটা দেখাইমু ডাইরেক্ট। সো এভরিওয়ান, সবাই দেখতে পারছেন জগন্নাথপুর বাজার থেকে ববর বাজার আইয়া এখন আমরা গোয়ালা বাজার রোডে ঢুকে গেছি। গোয়ালা বাজার রোডে ঢুকিয়া সৈয়দপুর সারফারা ফারাইয়া বর্তমানে আছি আমরা নয়া বন্দর। আর নয়া বন্দরের রাস্তাটা আসলে অনেক সুন্দর, যারা যারা দিয়ে গেছেন তারা জানেন আসলে খুব ভালো মনোরম পরিবেশ দেখতে আসলে খুব ভালোই লাগে, অনেক সুন্দর রোড আসলে। আর নয়া বন্দর রোডে যাইতে 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 আমরা নৌকা পড়তে হচ্ছি খাদিমপুর মাদ্রাসার এখানে। আর সবাই তারা মাশাআল্লাহ খাদিমপুর মাদ্রাসাটা আসলে অনেক সুন্দর মাদ্রাসা। আর খাদিমপুর মাদ্রাসা ফারাইয়া সবাই তারা আমরা বর্তমানে হচ্ছি খাদিমপুর বাজারও। আর এই খাদিমপুর বাজার থেকে আর বেশি দূরই নাই, আপনারা দেখলে তারবা মানে কুমদি যাওয়া লাগে। আর সবাই তারা খাদিমপুর বাজার হইয়া আমরা ওয়েট করলাম। আমরা আরো তিনজন মানুষ রয়েছেন আসলে করে দিই, তারা তিনজন আইলে আমরা যাই মেঘলোকে। আর 10-15 মিনিট ওয়েট করতে করতে তারা আমরা তিনজন মানুষ আসছেন। তিনজন আসলে গিয়া আমার জন্টু কাকা এবং জন্টু কাকার ফুল করে ভাই ইতালি প্রবাসী এবং আরতন আসলাম আমরা জাহাঙ্গীর ভাই। যাই হোক, সকলের লোকে দেখা সাক্ষাৎ করার পরে আমরা গন্তব্যস্থানে আমরা আবারও রওনা দিলাইছি। আর এই গন্তব্যস্থান আসলে আর বেশি দূরই নয়, সবাই তারা খাদিমপুর বাজার থেকে হাতের ডাইনে দিয়ে আমরা ঢুকে গেছি। আর এই এক রোডে বলে যাওয়া যায় সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ডে। আর এই রোডে দিয়ে যাওয়ার সময় সবাই তারা অনেক সুন্দর একটা বিল্ডিং পাওয়া যায়, আসলে খুব সুন্দর আছে বিল্ডিংটা। বিল্ডিং ফারাইয়া এক রোডে যাওয়া যায় মিনি সুইজারল্যান্ড। এই এলাকার ফুরতান্তি পর্যন্ত জানে তারা এলাকার মাঝে একটা জায়গা আছে মিনি সুইজারল্যান্ড হিসাবে, এই জায়গাটা বাইরে লেগেছে। আর সবাই তারা যে গ্রামটা আসলে অনেক সুন্দর গ্রাম, খুব সুন্দর আসলে মনোরম পরিবেশ। আর তার রাস্তাগুলো আসলে খুবই টেকসই এবং খুব সুন্দর আরসিসি রাস্তা কইরা দেওয়া গেছে। এই এলাকার এমপি মনে হয় খুব ভালো, যার কারণে এই এলাকার কাম করছেন খুব সুন্দর ভাবে, দেখতে আসলে খুব ভালো লাগলো। আর সবাই আমরা গন্তব্যস্থানে আমরা আয়া পৌঁছে গেছি, আর বেশি দূরে নাই। আর হাতে টানি দিয়ে আমরা ঢুকে গেছি। আর আপনারা যারা আইবা হাতে টানি ঢুকবো না, আপনারা সোজা এইভাবে। আর আমরা ঢুকার কারণে লোক আমরা ছোট ভাই মাসুমের নানা বাড়ি কান এলাকে আমরা এইভাবে ঢুকছি। আর এই মিনি সুইজারল্যান্ড কিন্তু প্রতি বছর মাসুমের কারণে আমরা তার নানা বাড়ি আমরা সবাই তারা রেস্ট লইছি, মনে করেন নাস্তা করছি। গত বছর আসলাম আসলে এই মিনি সুইজারল্যান্ড বেড়াই মাসুমের নানা বাড়ি আমরা নাস্তা করছি। তারা আসলে কুমায়া করছে এই এলাকার মানুষ আসলে কুমায়া ফির, বিশেষ করে মাসুমের নানা বাড়ি আসলে কুমায়া পাই আমরা আইলে গতবার কুমায়া পাইছি আমরা। তারপরে সবাই দেখতারা আমরা 8টা রওনা দিলাইছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আসলে তার নানা বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 2 মিনিট আটলই মিনি সুইজারল্যান্ড যাওয়া যায়। আর এর লাগে আমরা গাড়িতে যাচ্ছি, তার বাড়ি বেশি আমরা মানে কাবজাব করছি না, খালি ফসলে গাড়ি খান আমরা আনছি লগে ভিডিও ফটো তোলার লাগি। এবং অবশেষে সবাই দেখতারা আমরা চলে আইছি সেই মিনি সুইজারল্যান্ড ভাইরাল ট্রেন্ডিং জায়গায়। সবাই দেখতারা এখানে গাথা করা কারণ কেন মোটরসাইকেল নেওয়া নিষেধ, মোটরসাইকেল মানছে লামাইতর করে গাথা করে দেওয়া হয়েছে। তারপরও মনে কাজে মানছে এমনি রিক্সে মোটরসাইকেল আইন নয়, কারণ মোটরসাইকেল ছাড়া ভিউ আর ফটো হয় না। আর আমি মনে করি মোটরসাইকেল না আনাটাই বালা, কারণ কেন যে গাছগুলো আছে এগুলো হইল গরু বাছরের রিজেক্ট, এবং এই গাছগুলো থাকলে আমরাও সুন্দর। আর মোটরসাইকেল এলে মনে করি গাছের ক্ষতি যায়। আমি কইম আপনারা যারা যারা মোটরসাইকেল মানে আমরা আসলে মোটরসাইকেল না জানি নিছি, নেক্সটে গেলে আর আনতাম নাই। আর যাই হোক, সবাই তারা আসলে অনেক সুন্দর জায়গা দেখে আসলে খুব ভালো লাগছে। এবং একটা বিষয় দেখে আমার আরো বেশি ভালো লাগছে, সবাই দেখতারা এখানে যে মাদ্রাসার যে ছাত্রগুলো আইছে আয়া তারা আল্লাহ নবীর নামে স্লোগান দিছে, সেটা আসলে খুবই ভালো লাগছে আমার। আর সবাই তারা এখানে মানে কত সুন্দর একটা ভিউ, আসলে খুবই আনকমন একটা ভিউ। আর এদিকে তারা ফসলে আসলে যাইতো কি এখন বেটা নাই যেতাম কি আর ভালো লাগে না, আমি আচ্ছা বেটা যাই মনে। আর যাইতাম কি তা গাছ এই যে জায়গা খানটা মনে হয় এখানে আমাদের বাড়ি ঘর করে থাকি দিতাম, এত ভালো লাগছে, মানে এত সুন্দর মনোরম পরিবেশ। তারপরে থাকা যাইতো না, কারণ আমাদের সবার গন্তব্যস্থানে যেতেই হবে। আর আজকের দিনটা স্মরণীয় থাকবো, খুবই এনজয় করছি। ব্লগটা আসলে শেষের পথে, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।